আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছি আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে মেসেঞ্জারের একটা লেটেস্ট ফিচার। তো এই ফিচারটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। তো এই ফিচারটা কি, এটা কিভাবে ইউজ করতে হয়, এটার সুবিধা কি, এটা কিভাবে অফ করতে হয়, কিভাবে পিন রিসেট করতে হয়, সবকিছু আজকে এ টু জেড আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা মেসেঞ্জারটা ওপেন করব। মেসেঞ্জারটা ওপেন করলাম। মেসেঞ্জার ওপেন করার পরে এটা হচ্ছে, আমি যদি বলি আসলে এই ফিচারটা কি, এটা হচ্ছে একটা সিকিউরিটি ফিচার। তারপর হচ্ছে এই যে একটা ফিচার, এটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে গেছে। তো এই ফিচারটা কাদের ক্ষেত্রে অটোমেটিকলি চালু হয়েছে এবং কাদের ক্ষেত্রে চালু হয়নি সেটা এখন যদি আপনাদেরকে দেখাই, তাহলে এটা হচ্ছে আপনার রিসেন্টলি যাদের সাথে আপনি কথা বলছেন বা কনভারসেশনে চ্যাট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনটা চালু হয়ে যাবে। যদি আমি আমার রিসেন্টলি একটা কনভারসেশন ওপেন করলাম, তারপর তার নামের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নামের নিচে এখানে দেওয়া আছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। তারপর আমি এখন একটু ব্যাক দিই। ব্যাক দেওয়ার পর এখান থেকে আমি কাদের ক্ষেত্রে বা কোন কোন কনভারসেশনের ক্ষেত্রে চালু হয়নি সেটা যদি একটু দেখাই, তাহলে দেখেন আমি যদি পুরাতন যাদের সাথে অনেকদিন যাবত কথা বলি না তাদের ক্ষেত্রে যদি আমি দেখি, একটু স্ক্রল ডাউন করি, তারপরে আমি এখানে একটা কনভারসেশন ওপেন করলাম, তারপর তার নামের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন তার নামের নিচে কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এই অপশনটা নাই। তো এখন আশা করি বুঝতে পারছেন যে এই অপশনটা কাদের ক্ষেত্রে অটোমেটিকলি চালু হয়েছে। তারপর হচ্ছে এই ফিচারটার সুবিধাটা কি। এই ফিচারটার সুবিধাটা হচ্ছে, এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে সিকিউরিটি। তো এটা হচ্ছে যখন আমরা আমাদের মেসেঞ্জার বা ফেসবুক কোনো কারণে কোনোভাবে হ্যাক হয়ে যায় বা কারো ফোনের মধ্যে লগ ইন হয়ে যায়, তো সেক্ষেত্রে সবচেয়ে বড় একটা সমস্যা হয় যখন আমরা কারোর সাথে কথা বলি। তো দৈনন্দিন কথা বলতে কিন্তু আমাদের অনেক সিক্রেট কথা আছে যেগুলো আসলে পাবলিকলি বলা যায় না। তো এই কথাগুলো কিন্তু যে হ্যাক করে বা যে আমাদের মেসেঞ্জারের অ্যাক্সেস নেয় সে কিন্তু পেয়ে যায় এবং এই কথাগুলো দিয়ে কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে। তো এটা থেকে বাঁচার জন্য আসলে এই ফিচারটা দেওয়া হয়েছে। তো এটার যখন আপনি অন করবেন, অন করার পর আপনার ফোন বাদে অন্য কোনো ফোনের মধ্যে যখন আপনার মেসেঞ্জারটা লগ ইন করবে, তো সেক্ষেত্রে আপনার যে ইমেল, পাসওয়ার্ড সব কিছু জানা সত্ত্বেও কিন্তু আপনার চ্যাটগুলো সে দেখতে পারবে না। তো দেখতে হলে অবশ্যই আপনার এই যে একটা ফিন আছে সিকিউরিটি ফিন, এই ফিনটা কিন্তু তাকে দিতে হবে, যে কারণে আপনাকে এখানে ব্ল্যাকমেইল করার কোনো সুযোগ নেই। এবং এটার অসুবিধা কি, এটার অসুবিধা বলতে হচ্ছে আপনার যখন কোনো কারণে আপনার পিনটা ভুলে যাবেন, তো সেক্ষেত্রে আপনার যে সিকিউরিটি অন করার পরে আপনার যে এন্ড টু এন্ড যে কনভারসেশনগুলো আছে এগুলার চ্যাটগুলো কিন্তু আপনি পাবেন না। এগুলো সব ডিলিট করে তারপর আপনাকে নতুন করে পিন সেট করতে হবে। তো এটা কীভাবে অন করবেন সেটা এখন দেখাবো এবং লাস্টে দেখাবো কীভাবে এটা অফ করবেন এবং কীভাবে এটার যে পিনটা আছে সেটা কীভাবে রিসেট করবেন। তো এখন কথা হচ্ছে কীভাবে এটা অন করবেন এটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মেনু বার আছে, মেনু বারের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি সেটিং আইকনের মধ্যে ক্লিক করব। সেটিং আইকনের মধ্যে ক্লিক করার পর একটু যদি আমি নিচের দিকে স্ক্রল করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন আছে। তো এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ট্যাবের মধ্যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড সেট, এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে মেসেজ স্টোরেজ, তারপর হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট। তো এখানে আমি যে দ্বিতীয় অপশনটা আছে সেটাই প্রথমে দেখাই, সিকিউরিটি অ্যালার্ট, সেটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টস, এটার মধ্যে আমি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আবার দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে ইয়োর ডিভাইস ওর কি চেঞ্জ। তো আপনার ডিভাইস অথবা কি যদি আপনার যে ফিনটা আছে সেটা যদি কেউ চেঞ্জ করো তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যালার্ট পাবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিভাইস ওর কি চেঞ্জ। তো আপনার যদি কন্ট্যাক্ট ডিভাইস বা কি কেউ চেঞ্জ করে তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যালার্ট পাবেন। তো এই দুইটা আপনারা অন করে নেবেন। তারপর একটু বেঁকে যাওয়ার পর এখানে যে মেন বিষয়টা সেটা হচ্ছে মেসেজ স্টোরেজ। তো এটার মধ্যে আমি ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ সিকিউরিটি স্টোরেজ। তো আপনি যদি এখনো এই ফোনের মধ্যে আপনি যে ফোনের থেকে ইউজ করতেছেন এই ফোনের মধ্যে যদি আপনি এই ফিচারটা অন না করে থাকেন তাহলে আপনি এই ফিচারটা পাবেন। আর যদি আপনি ইতিমধ্যে আপনার ফোনের মধ্যে এই ফিচারটা অন করে থাকেন তাহলে আপনি অন্যরকম একটা পেজ পাবেন, সেটা আমি এখানে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিব। তো প্রথমেই এটা হচ্ছে আমি এখন অন করব। তো অন করার জন্য টার্ন অন সিকিউর স্টোরেজ এখানে আমি ক্লিক করব।
ক্লিক করার পর আপনার যে নতুন একটা পিন দিবেন, এখান থেকে 6 সংখ্যার একটা পিন দিবেন। তো এই পিনটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি কোনোভাবে ভুলে যান তো সেক্ষেত্রে কিন্তু এটা ফরগেট করার কোনো অপশন নাই। ফরগেট করার অপশন বলতে আপনাকে যদি রিসেট করতেই হয় তাহলে আপনার যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড যে কনভারসেশনগুলো আছে, যে স্টোরেজগুলো এখানে বা যে মেসেজগুলো স্টোরেজ করা আছে সবগুলো কিন্তু ডিলিট করে তারপর আপনাকে নতুন করে রিসেট করতে হবে। তো অবশ্যই আপনি এটা অবশ্যই এখান থেকে জেনে বুঝে তারপর এখানে পিনটা দিবেন। তো এখান থেকে আমি আমার পিনটা দিতেছি। আমি কিন্তু বলছি যে অলরেডি আমার সেট আপ করা আছে, যে কারণে আমি যে পিনটা এখানে দিয়েছিলাম সেই পিনটাই এখানে দিব। তো এখান থেকে আমি আমার পিনটা দিতেছি। তো আপনারা এখান থেকে নতুন পিন দিবেন। তো যেহেতু আমার সেট আপ করা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ব্যাকআপ ডেট ক্রিয়েটেড এগুলো লোডিং নিছে এবং এটা হচ্ছে লাস্ট কবে ব্যাকআপ হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনার পিন রিসেট করতে পারবেন আপনার স্টোরেজ বা মেসেজ স্টোরেজ ডিলিট না করে। তারপর এখান থেকে আপনি চাইলেই এই ফিচারটা আবার অফ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা রিসেট করবেন কিভাবে। তো রিসেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো নতুন 6 সংখ্যার একটা পাসওয়ার্ড বা পিন দিবেন। তো এখানে আমি নতুন একটা পিন দিব আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখান থেকে আমি নতুন পিনটা দিতেছি। তারপর আবার আপনাকে সেম পিনটাই দিতে হবে। তো আমি এদিকে লিখে রাখতেছি যেহেতু এটা খুব একটা সিকিউর বিষয়। তো এখান থেকে আবার যাতে না হারায়, তারপর আবার এখানে কনফার্ম পিনটা আমি দিয়ে দিব। তারপর কিন্তু আমার এখানে আমার পিনটা রিসেট হয়ে যাবে। লোডিং নিতেছে। তো দেখতে পাচ্ছেন পিন ক্রিয়েটেড। তো আমার কিন্তু নতুন পিন সেট আপ হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে এটা অফ করতে পারবেন। তো এই ফিচারটা অফ করার অপশন হয়তো অনেকেই জানেন না। তো আপনাদেরকে কিন্তু আজকে এটাও দেখাচ্ছি কিভাবে আপনারা এটা অফ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ সিকিউর স্টোরেজ, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলে এটা হয়তো অফ হয়ে যাবে। তার আগে আরও একটা নিচে একটা অপশন আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ, মানে আপনার যে কনভারসেশনগুলো অলরেডি ব্যাকআপ করা আছে সেগুলো আপনি চাইলে ডিলিট করে তারপর আপনি এটা অফ করতে পারবেন। তো আমি চাচ্ছি না যে আমার যে কনভারসেশনগুলো ব্যাকআপ করা আছে এগুলা ডিলিট করে তারপর এটা টার্ন অফ হোক। তো সেক্ষেত্রে অবশ্যই আমি এটা রেখে উপরে যে একটা অপশন আছে টার্ন অফ সিকিউর স্টোরেজ, জাস্ট এটা দিয়ে আমি এটা অফ করব আপনাদেরকে দেখানোর জন্য। তারপর কিন্তু আবার আমি এটা অন করে দিব। তো এখানে টার্ন অফ সিকিউর স্টোরেজ এটার মধ্যে আমি ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করার পর তারা এখানে ওয়ার্নিং দিতেছে এনি নিউ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মেসেজ ওয়ন্ট বি ব্যাক আপ রিমোটলি। তো আপনাদেরকে তারা ওয়ার্নিং দিতেছে আমাদেরকে যে এখান থেকে আমি যেখানে এটা অফ করবো তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমার মেসেজ আর ব্যাকআপ হবে না। তারপর আমি কন্টিনিউতে ক্লিক করে কনফার্ম করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে একটা অপশন আছে সেটা কিন্তু অলরেডি সিকিউর স্টোরেজ অফ হয়ে গেছে। তারপর যদি এই ফিচারটা আবার অন করতে চান তাহলে আবার এখানে টার্ন অন সিকিউরিটি স্টোরেজ এখানের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি যে পিনটা সেট করছিলেন আপনাকে কিন্তু ওই পিনটা এখানে দিতে হবে। তো এখানে যদি আমি আমার পিনটা দিই, দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর কিন্তু অলরেডি আমার সব কিছুই এখানে আবার আগের মতো চলে আসছে। তো আপনাদেরকে এ টু জেড আমি যা কিছু জানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।